প্রিয় বন্ধুরা, ফান বাংলা থেকে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা। আজকের বিষয় অসুস্থ মানুষের সেবা। অসুস্থ মানুষের সেবা এমন এক ইবাদত যা আল্লাহ ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। দুরূদ সালাম বর্ধিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি ইবাদতের কথা বলবো যা অনেক সময় আমাদের চোখের আড়ালে থেকে যায়। আমরা মনে করি ইবাদত মানে শুধু নামাজ, রোজা, তাসবিহ সহ কোরআন তেলাওয়াত, কিন্তু এটা না। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে অসুস্থ মানুষের সেবা করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি আমল। ভাবুন তো, একজন মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার শরীর দুর্বল হয়ে যায়, মনে মন ভেঙে যায়, আর সে সময়ে বেশি চায় একজন আপনজন তার পাশে থাকুক। সে সময় যদি আপনি তার হাত ধরে বলেন, আল্লাহ চাইলে আপনি সুস্থ হয়ে যাবেন, এই কথাটা তার জন্য অনেক বড় সান্ত্বনা হতে পারে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই অসুস্থদের দেখতে যেতেন, তাদের জন্য দোয়া করতেন এবং সাহাবীদেরও এই আমল প্রতি উৎসাহ দিতেন। শহীদ শহীদ হাদিসে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি যদি তাকে দেখতে যেতে তবে সেখানে আমাকে পেতে। এই হাদিস আমাদের শেখায় যে অসুস্থ মানুষের খোঁজ নেয়া আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহৎ পথ। অনেকে মনে করেন বড় দান সদ্গা করলেই শুধু বড় নেকি হয়, অথচ একজন অসুস্থ মানুষের কপালে হাত রেখে দোয়া করা, বাবাকে ওষুধ খাইয়ে দেয়া, বৃদ্ধাকে দাদার পাশে বসে কিছুক্ষণ কথা বলা, কিংবা একজন প্রতিবেশীকে হাসপাতালে পৌঁছে দেয়া, এসব কাজ আল্লাহর কাছে অমূল্য হতে পারে। মনে রাখবেন, সেবা মানে শুধু টাকা খরচ করা নয়, এক গ্লাস পানি এগিয়ে দেয়া, সময় মতো ওষুধ মনে করিয়ে দেয়া, কিংবা একটি আন্তরিক হাসিও ইবাদতের পরিণত হতে পারে, যদি তা আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয়। আর যদি আপনার আশেপাশে কোনো অসুস্থ মানুষ থাকে, তাহলে তার খোঁজ নিন, তাকে ফোন করুন, দেখা দেখতে চান, দেখতে চলে যান, তার জন্য দোয়া করুন। হয়তো আপনার এই ছোট কাজটি আপনার আমলনামায় বিশাল নেকি হয়ে লেখা হতে পারে। আসুন আমরা সবাই দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে অসুস্থ মানুষের সেবা করার তৌফিক দান করুন। আমাদের অন্তরে দয়া, মমতা ও সহানুভূতি বৃদ্ধি করুন। সকল অসুস্থ মানুষকে দ্রুত সেবা দান করুন এবং আমাদের আমলগুলো কবুল করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। অসুস্থ মানুষের সেবা এমন এক ইবাদত যা আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। ইসলাম শুধু মসজিদের চারপাশে দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়, ইসলাম মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দেয়া যেমন নেকি, তেমনি একজন অসুস্থ মানুষের পাশে বসে তাকে সাহস দেওয়াও, ওষুধের খোঁজ নেওয়া এবং তার জন্য দোয়া করা, এসব মহান আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল। অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো হলো অসুস্থতা। সুস্থ মানুষ এক মুহূর্তে দুর্বল হয়ে যেতে পারে। যে মানুষ গতকাল নিজের কাজ নিজে করেছিল, আজ হয়তো এক গ্লাস পানিও পান করতে অন্যের সাহায্যের প্রয়োজন হচ্ছে। এই সময়ে তার পাশে দাঁড়ানো শুধু মানবতা নয়, এটি একটি ইবাদতও। কোরআনের আলো
আল্লাহ তাআলা বলেন, তোমরা সৎকর্ম ও তাকওয়াত কাজে একে অপরকে সহযোগিতা করো, অসুস্থ মানুষের সেবা করো এবং সহযোগিতার জন্য একটি উজ্জ্বল উদাহরণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা। আমাদের প্রিয় নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থদের খোঁজ নিতেন। তিনি ধনী গরিব ছোট বড় সবার পাশে দাঁড়াতেন। তিনি শিখিয়েছেন একজন মুসলমান উপর আরেক মুসলমানের অন্যতম হক হলো অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। একটি লোক কাজ করার সময় গাড়ি চাপা খেয়ে তার শরীরের বেশি অংশ সমস্যা হয়েছিল। তাকে হাসপাতালে ভর্তি করা হলো। সেখান থেকে নিয়ে গেল শিশু হাসপাতালে। ডাক্তাররা বললো যে না, ওনাকে এখানে চিকিৎসা করা যাবে না, আপনারা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে নিয়ে যাওয়া হলো। তার আত্মীয় স্বজন বলতে এখানে কেউ নেই, আমরা অফিসে যারা দায়িত্ববান আছি ওনাকে আমি নিয়ে গেলাম হাসপাতালে। নিয়ে গিয়ে সকল ফর্ম ফিল আপ করার পরে ভর্তি করলাম ওনাকে। ভর্তি করার পরে ওনার আত্মীয় স্বজন আসছে প্রায় রাতের 2টা বাজে। ওনাকে নিয়ে গেছি আমরা সন্ধ্যার 5টা বাজে। আমরা ওখানে যে মেডিকেল পৌঁছলাম, তাকে অপারেশন করতে হবে এমন ভাবে সে রইল। তারপর অপেক্ষা করার জন্য তাকে থিয়েটারের সামনে অপেক্ষমান থাকতে হলো প্রায় 2-3 ঘন্টা। তবে এমন ভাবে চাপা খেয়েছে যেটা বলা বাহুল্য। আমি আশা করেছিলাম তিনি বাঁচবেন না, কিন্তু নিয়ে ভর্তি করার পরে আল্লাহর রহমতে এখনো তিনি সুস্থ আছেন, ভালো হয়ে গেছেন। অপারেশন করতে হয়েছে ওনাকে। তবে এইটুকু বুঝি, কোনো মানুষ সমস্যায় পড়ে যথাসময়ে যদি তার চিকিৎসা করা হয় তবে সে ভালো হয়ে ওঠে। এইটুকু মনে রাখবেন, যদি আপনি মানুষের দায়িত্ব হিসেবে মানুষ হন, তবে দায়িত্ব পালন করলে সে মানুষটি অসুস্থ থাকলেও তার আপনার সেবায় সে যদি অসুস্থ হয়ে যায়, আল্লাহর কাছে আপনি পুরস্কার পাবেন। দেখেন, আমি যেটুকু বলছি, যে লোকে দেখলাম সে বাঁচবে না মনে করলাম, কিন্তু তাকে যথাযোগ্য সময় চিকিৎসা দেওয়ার কারণে সে আজ সুস্থ হয়ে তার ছেলে মেয়ে ঘর সংসারে সে ফিরে গেছে। তবে একটা কথা বলি, আমরা যা জেল শিকার করতাম তাদের জীবনটা খুব রিস্কি, এটা সত্য। আমি আমার জীবনে আমি দেখেছি, যখন বন্দরের ভিতরে ঢুকতাম তখন পুরো আসার আশাটা নাই বললেই চলে। কোন দিক থেকে গাড়ি এসে কোন দিকে নিয়ে যায়, কোন দিকে মেরে দেবে বলা যায় না। আমি যখন জেল শিকার করেছিলাম 6 সাল থেকে 2018 সাল পর্যন্ত, আমি সবসময় ভয় পেতাম বন্দরের রাস্তাগুলো পারাবার সময় ভিতরে। তবে এইটুকু নিয়ন্ত্রণ করা যায় না, ড্রাইভার যারা ছিল তারা বেপরোয়া গাড়ি চালাতো। বেশিরভাগ টেরিয়ার গুলো এগুলো বলা যায় না, এগুলো যেভাবে চালায় মানে অসাবধানতায় যে কোনো একটা